সন্দেশখালীতে এখন যা কিছু ঘটছে, সন্দেশখালীকে ঘিরে এখন যা কিছু ঘটছে, ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিচ্ছে সেটা খুব মসৃণভাবে হচ্ছে এমনটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখনও সন্দেশখালীর মানুষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলে যাচ্ছে। আজও আমাদের প্রতিনিধিরা সরেজমিনে ছিলেন সন্দেশখালীতে, আজও সেখান থেকে মানুষের কণ্ঠস্বর তুলে এনেছে রিপাবলিক বাংলা। যদিও উত্তম সর্দার অ্যারেস্ট হয়েছে, যদিও উত্তম সর্দারের নামে গণধর্ষণের ধারা যোগ হয়েছে, যদিও শিবপ্রসাদ হাজরা অ্যারেস্ট হয়েছে শেষ পর্যন্ত, শাহজাহান শেখ এখনো বাইরে, কিন্তু এত কিছুর মাঝখানে পুলিশ সমস্ত কিছু ভুলে গিয়ে দোষীদের একেবারে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছে, এমনটা সন্দেশখালীর মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে পারছেন না। তার কারণ তাদের সঙ্গে অন্য ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে এর মধ্যেই। রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক সম্মেলন করে একরকম আশ্বাস দিচ্ছেন, বসিরহাটের এসপি তিনিও সাংবাদিক সম্মেলন করে আশ্বাস দিচ্ছেন মানুষ ন্যায় পাবেন। কিন্তু সন্দেশখালীতে রাতের অন্ধকারে বা অনেকের চোখের আড়ালে এখনো অনেক চাপ সৃষ্টির খেলা নাকি চলছে। সন্দেশখালীর মানুষ তেমনই বলছেন। আমার সহকারী সঞ্চালিকা বিশাখা, সেও আজকে সন্দেশখালীতে ছিল। অনুপম আমাদের আরেক প্রতিনিধি, সেও সন্দেশখালীতে ছিল। সরেজমিনে কি প্রতিবেদন তারা সেখান থেকে তুলে এনেছে একবার দেখে নিন। সন্দেশখালী জুড়ে এই মুহূর্তে থমথমে একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ। মাঝের পাড়ায় রয়েছে পুলিশ, এখানে ডেপ্লয়েড রয়েছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এই এলাকা থেকে একটা অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। রাতের বেলায় কেউ বা কারা এই এলাকায় আসছেন এবং এখানে এসে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলনকারী রয়েছেন একটা বড় অংশের লোককে এখানে ধমকানো চমকানো হচ্ছে। আপনার বাচ্চাকে এভাবে সন্ধ্যেবেলা রাত্রিবেলা তারা জঙ্গলে গিয়ে লুকিয়ে আছে, 6 বছরের 10 বছরের বাচ্চা, কি হচ্ছে এখানে? আপনারা কি পুলিশকে বলেছিলেন? পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে দেখেছে, কোনো কিছুই বলেনি। পুলিশ ওদের সঙ্গে উত্তম সর্দার, শিবু হাজরার মানে স্লোগান দিয়ে যাচ্ছে, তাড়িয়ে আমাদেরকে আসছে, বাচ্চা কাচ্চার উপরে হামলা করছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে দেখছে, কোনো পদক্ষেপ নেই। এটা কতদিন আগের ঘটনা? এটা 5 তারিখ বুধবার। আমরা মানুষের কথা শুনলাম, মানুষ আজকের দিনে দাঁড়িয়েও, তখনও পর্যন্ত মনে রাখতে হবে শিবু হাজরা গ্রেফতার হয়নি, আজকের দিনে দাঁড়িয়েও তাদের ওপর যে অকথ্য অত্যাচার এই 7ই ফেব্রুয়ারি অর্থাৎ সেই বুধবার, যে বুধবারের রাতের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে, সন্দেশখালী কাণ্ড, সেই ঘটনার পরে তার কয়েকদিন পরেও তার বাচ্চাদেরকে মহিলা বলছেন কিভাবে মেরে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সে ভয়ে তারা কোথাও গিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। কিন্তু আজকে যখন শিবু হাজরাকে গ্রেফতার করা হলো, তার আগে উত্তমকে গ্রেফতার করা হয়েছে, সেই জায়গা থেকে মানুষের ভয় কাটছে আর প্রশাসনের ভয় বাড়ছে, এই ছবিটাই তো স্পষ্ট হচ্ছে। অন্তত প্রশাসনিক যে পদক্ষেপগুলো সেগুলো তো সেই কথাই বলছে। কিন্তু আজকে যে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে কি আদতে সন্দেশখালীর মানুষ তারা খুশি? তারা কি কোথাও গিয়ে এতটুকু স্বস্তি পাচ্ছেন? তারা কি আদতে খুশি? তারা কি মনে করছেন যে না, এতদিন ধরে যে অত্যাচার হয়েছে, যে অনাচার হয়েছে তাদের ওপরে, সেই অনাচারের কি এবার শেষ হলো, সমাপ্তি হলো? তারা কি সেইভাবে আশায় বুক বাঁধতে পারছেন? কি বলছেন সন্দেশখালীর মানুষ? শিবু হাজরার গ্রেফতারি পর শুনুন। আমি বলছি যে উত্তম শিবু হাজরাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, ওদের জন্য যাবজ্জীবন জেলের মধ্যেই থাকে, ওনারা ছাড়া পেলে হয়তো আমরা বাঁচবো না। আর একজন আছে শাহজাহান, ওনাকে যদি না ধরা হয় তাহলে আমাদের এখনো জীবনে নিশ্চয়তা নেই, কেননা উনি তো নাটের গুরু, তারপরে তো এরা তো আছেই, ওনাকে এখনো গ্রেপ্তার করাই দরকার। শেখ শাহজাহানকে না ধরা অবধি আমরা কেউ মানে নিস্তারিত ভয় আমাদের যাচ্ছে না। আজকে শেখ শাহজাহান যেন অ্যারেস্ট হবে, এখনো বাড়বে। শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ এখনো বাড়বে, আর ওনাদের যতক্ষণ না যাবজ্জীবন জেল হবে বা ফাঁসি হবে ততক্ষণ আমাদের কোনো নিশ্চয়তা নেই, আমরা আন্দোলন করেই যাব। আমরা শুনতে পেলাম সেখানকার মানুষ, তারা এখনো পর্যন্ত ভাবছে কোন রকম আইওয়াস নয় তো এই শিবুর গ্রেফতারি। কিন্তু প্রশাসনের যে টনক নড়েছে, সব থেকে বেশি করে নির্দিষ্ট করে বলতে গেলে পুলিশ প্রশাসনের যে টনক নড়েছে সেটা কিন্তু এবার একেবারে জলের মতো পরিষ্কার। কিরকম? আমরা কি দেখতে পেলাম? শিবু হাজরা, এই উত্তম সর্দার, এদের বিরুদ্ধে এতদিন ধরে মহিলাদের অনেক অভিযোগ ছিল, কিন্তু ধর্ষণ যে হয়েছে সে কথা কি কেউ মানছিল? এবার তো গণধর্ষণের ধারা দিতে বাধ্য হলো পুলিশ। কি বলছেন এই বিষয় নিয়ে বসিরহাটের এসপি? শুনুন।
কাছে পাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন আমরা যার বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ তাকে তার সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে আছেন, আপনারা পুলিশ অ্যারেস্ট করতে পারছেন না। আমরা আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার ওই কমপ্লেন্টসের যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। এসডিপিও মিনাখা বলেছিলেন একদম শুরুর দিনকে যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহিলারা সেখানে অভিযোগ করছিলেন, অবশেষে দেখা যাচ্ছে গ্যাংরেপের মতন অভিযোগ আসছে। কেন পুলিশের এই যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে ওই দিন যেটা কমপ্লেন্ট এসেছিল আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না, কমপ্লেন্ট পরের দিন এসছে। বসিরহাটের এসপি কি বললেন সেটা আমরা শুনলাম, যে গণধর্ষণ নিয়ে বারবার অভিযোগ করা হয়েছিল, যা ভিত্তিহীন অভিযোগ বলে বলা হয়েছিল, আজ তাতে মান্যতা দিচ্ছে কে? খোদ পুলিশই। কিন্তু এর পাশাপাশি শুধুমাত্র পুলিশের এই যে ধারা, যে ধারায় মামলা রুজু হয়েছে শিবু বা উত্তমদের বিরুদ্ধে, শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম কি, যে পুলিশের বড় কর্তাদের মধ্যেও কিন্তু পদ পরিবর্তন হলো, মুখ বদল হলো। আমরা দেখতে পেলাম যে সরানো হলো সুমিত কুমারকে, যে সুমিত কুমার বারাসাতের ডিআইজি ছিলেন তাকে সরানো হলো। সন্দেশখালীর ঘটনা, কিছুদিন আগেও তিনি বলেছিলেন যারা দোষী তারা শাস্তি পাবে, আজ তিনি নিজের পদেই আর নেই, তিনি বারাসাতের ডিআইজি পদ থেকে তাকে সরিয়ে এবার কাকে আনা হলো? ভাস্কর মুখার্জিকে বারাসাতের ডিআইজি পদে স্থলাভিষিক্ত করা হলো। নতুন ডিআইজি হলেন ভাস্কর মুখার্জি, আগে ছিলেন বারাসাতের ডিআইজি সুমিত কুমার, এবার সেই জায়গায় এলেন ভাস্কর মুখার্জি। অর্থাৎ যেটা আমাদের পয়েন্ট, যেটা আমরা বলছিলাম ঈশান, যে কোথাও গিয়ে এবার দিনের আলোর মতো চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এতদিন ধরে যে মানুষগুলো, কখনো দেখেছি আমরা সন্দেশখালী থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছেন, তারা একটাই কথা বলে গিয়েছেন, এতদিন ধরে এত অত্যাচার, বছরের পর বছর ধরে অত্যাচার, কখনো মুখ ঢেকেছেন, কখনো মুখের আড়ালটা থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু তারা এতদিন ধরে যে অভিযোগটা করছিলেন সেই অভিযোগটায় এবার শিলমোহর দিতে বাধ্য হচ্ছে খোদ প্রশাসন। ঈশান, অর্থাৎ প্রশাসন ডিআইজিকে সরালো, প্রশাসন গণধর্ষণের ধারা যোগ করলো উত্তম শিবুদের বিরুদ্ধে, উত্তম সর্দারের পরে শিবু হাজরাও গ্রেফতার হলো। আর পুলিশ সুপার প্রেসমিট করে, সাংবাদিক সম্মেলন করে কি বলছিলেন সেটাও শুনলাম, যে আপনাদের যা অভিযোগ আছে সব বলুন, আমরা সব অভিযোগ নেব। এর আগে সন্দেশখালীর মানুষ অভিযোগ করছিলেন যে পুলিশের কাছে গেলে পুলিশ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয়, শাহজাহানের কাছে গেলে সে শিবুর কাছে পাঠিয়ে দেয়। এখন পুলিশ সুপার প্রেসমিট করে বলছেন আসুন, কি অভিযোগ নিয়ে আসুন, আমরা সব শুনতে প্রস্তুত। এ তো গেল প্রশাসনের পিছু হটার কাহিনী। আখ্যান আরও আছে, এই রাজ্যের শাসক দল তাদের তরফ থেকেও এবার বোধহয় পিছু হটার পালা। নারায়ণ গোস্বামী উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং অশোকনগরের বিধায়ক, আর পার্থ ভৌমিক এই রাজ্যের মন্ত্রী, সেচ মন্ত্রী, তারা যাচ্ছেন সন্দেশখালী। কি জন্য? না, উত্তম শিবুদের যে ধার দেনা রয়েছে, যারা উত্তম শিবুদের কাছ থেকে টাকা পাবেন তাদের টাকা শোধ করতে তারা যাচ্ছেন, ধার দেনা শোধ করতে। তোলা তুলেছিল সেটা বলতে বোধহয় ভয় লাগছে, এখন টাকা মিটিয়ে দিতে যাচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি এবং রাজ্যের মন্ত্রী। আমাদের প্রতিনিধি পিঙ্কি ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে এনেছে, দেখব। তৃণমূলের হচ্ছে কি আমাদের এখানকার মহেশ্বর সর্দার বলেছে, কি বলেছে? ওই দোকানে কার কত বাকি আছে সেটা লিস্ট করে নিয়ে গেছে। আপনারা লিস্ট পাঠিয়েছেন কোনো? হ্যাঁ পাঠিয়েছি। কি লিস্টে কে এসেছিল নিতে? লিস্টে আমাদের দোকানের থেকে ব্যবসায়ী কমিটি থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ লিস্ট দেওয়া হয়েছে তো। কিসের লিস্ট ওটা? ওটা হচ্ছে পয়সার লিস্ট। কিসের পয়সা? ওই যে টোটোয় ভাড়ার হিসাব ছিল ওটাই। আমার কাছে যারা পাবে তাদের লিস্ট টাকা তৈরি হচ্ছে। আচ্ছা, কারণ যাদের যে গরিব মানুষ অনেকেই তো লিস্ট টাকা পায়নি, এই কারণে যে তাদেরকে করেছে, সেই জন্য তাদের লিস্ট টাকা যাতে পায় সেই ব্যবস্থা আমরা করছি। আচ্ছা, মানে এই দোকানের অনেকে ধার বাকি রয়েছে, সেই টাকাগুলো আপনারা দিচ্ছেন? হ্যাঁ, আমরা দেবো কেন, যারা বাকি করেছে তাদের কাছ থেকে আমরা আদায় করে দেবো। মহেশ্বর সর্দার সহ এখানে তৃণমূলে যারা রয়েছেন তাদের কাছে আজকের অর্ডার এসছে, তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে, যারা বহু দোকান বা বাজার যাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূল কংগ্রেস।
শুধু এই কাহিনী নয়, আরও কাহিনী আছে সন্দেশখালীর ভয়ে ভেঙে বেরিয়ে আসার। একদিকে শাসক দল যাচ্ছে কোট আনকোট দেনা শোধ করতে, সভাধিপতি যাচ্ছেন, জেলা পরিষদের সভাধিপতি, রাজ্যের মন্ত্রী দুজনেই যাচ্ছেন। অন্যদিকে সন্দেশখালীর মহিলারা যাদেরকে মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছিলেন বহিরাগত বলে, তারা কিভাবে পর্দার আড়াল সরিয়ে বেরিয়ে এসে ক্যামেরার সামনে কথা বললেন, সেই প্রতিবেদনও একবার দেখে নেব। আজ সেই মায়েরা বোনেরা সামনে এসেছেন এবং রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তারা বলছেন যে আমরা আজকে মুখ খুলেই কথা বলবো। দিদি, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে আবার আজকে মুখ খুলে ভয় লাগছে না? কিসের ভয়? আজ মরলেও মরবো, 10 বছর পরে মরলেও মরবো, মরণ তো আছে, এর জন্য ভয়ের কি আছে? আমরা যে বহিরাগত, আমি মাননীয়ার কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন। আমরা যদি এখানে বহিরাগত হয়ে থাকি তাহলে আমাদের বহিরাগতে এমন ড্রেস হবে কেন? কোন কারণে হবে? আমাদের দেখো কি অবস্থা, রেশন কার্ড আছে, তাহলে কি করে বহিরাগত বলছেন? কি করে বলছেন? আজ একটা মুখ্যমন্ত্রী দিদি হয়ে বহিরাগত বলছে, কিসের কারণে বলুন? সাহস করে বলছেন মুখ লুকোবো না, কিভাবে প্রতারিত হয়েছি, কিভাবে বঞ্চিত হয়েছি সবার সামনে তুলে ধরবো, কারণ আমার আর হারানোর কিছু নেই, তাই তো? হ্যাঁ, আমার জমি চাষের জমি ছিল, চাষ করেছি, ধান ফলেছে, সেই ধান তুলতে পারলাম, কল ঘর সমস্ত ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে? শিবু হাজরা নুনাজাত তুলে দিল। হ্যাঁ, ওই তো মাথা। আপনি বলেননি যে একটু সময় চাই, একটু সময় দিলে ভালো আছে? সময় হবে না, ধান বাড়িয়ে গেছে, এরমেন ধান মাথায় এরম করেছে, ধানগুলোকে জিসিবি দিয়ে মাটি চাপিয়ে দিল। সেই মা লক্ষ্মীর বুকে অন্তরে ব্যথা দিয়ে, গর্ভবতী মা তারও অন্তরে ব্যথা, সেইতে মাটি চাপিয়ে দিল মা। আমাদের জমিটা ফেরত চাইলে আমার। যে মানুষগুলো আজকে এসে বলছেন যে তাদের সমস্ত পরিচয়পত্র রয়েছে, তারা সেখানকার বছরের পর বছরের বাসিন্দা সন্দেশখালীর, সেই মানুষগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী, ম্যাডাম মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভা থেকে দাগিয়ে দিয়েছিলেন তারা নাকি বহিরাগত। আচ্ছা, একবারও কি ভেবেছিলেন যে এই মানুষগুলো, এই মহিলারা আদতে এই ঘোমটার পেছনে মুখটা কাদের? একবার কি খোঁজার চেষ্টা করেছিলেন তারা কেন এই ধরনের অকথ্য অত্যাচারের কথা বলছে? সত্যি কি গল্প? গ্রামের পর গ্রাম সবাই গল্প বলছে। একবার কি খোঁজ নিয়েছিলেন ম্যাডাম মুখ্যমন্ত্রী? এটা কি করা যেত না? আজকে তো একটার পর একটা পদক্ষেপ বলছে যে এই মহিলারা যা বলেছিল সেটাই সত্যি। ঈশান, একেবারেই তাই। এই মহিলাদের যে লড়াই, সেই লড়াইয়ের আখ্যানের সঙ্গে প্রথম দিন থেকে রিপাবলিক বাংলার ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে।